আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। সেজন্য আমি 4টা ডিম প্রথমে ফেটে নিয়েছি এবং তার সাথে 1 কাপ দুধ, 1 কাপ চিনি নিয়েছি। এবার আমি ডিমের সাথে 1 কাপ দুধ মিক্স করব। এবার আমি চিনিটা ঢেলে দিলাম। আমি 2টো এলাচ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আমার ভালো লাগে না, তাই আমি ভ্যানিলা এসেন্স দিইনি। এবার আমি এগুলোকে একসাথে মিক্স করব। আমার ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমার মিশ্রণটা কমপ্লিট। এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলের জন্য আমি এরকম একটা বাটি নেব এবং সেটাতে কিছু চিনি নিয়ে নেব, শুকনো চিনি দিয়ে ক্যারামেলটা সেট করব। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব। এখন আমি চুলায় একটা বড় পাতিল দিয়ে সেটাতে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি এবং সেখানে পুডিংটা বসিয়ে দিয়েছি মুখ বন্ধ করে। এবার মিডিয়াম আঁচে আমি 40 মিনিটের মতো পুডিংটাকে রান্না করব। ফিরে আসবো 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে। এখন আমি চেক করব আমার পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা। এরকম একটা কাঠি অথবা টুথপিকের মাধ্যমে আমি দেখব পুডিংটা হয়েছে কিনা। আমার পুডিংটা একদম হয়ে গেছে পারফেক্টভাবে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এবার আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজে অথবা এমনিতেই রেখে দিব। এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড দিয়ে কেটে নেব একটা ছুরির সাহায্যে। এবার আমি পুডিংটাকে সাইড দিয়ে ভালোভাবে কাটা হলে একটা বড় প্লেটের মাধ্যমে পুডিংটাকে তুলে নিব। প্লেটটাকে এরকম উল্টো করে পুডিংয়ের উপর দিব, দিয়ে পুডিংটাকে আমি নিয়ে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু পুডিং। দেখতে তেমন পারফেক্ট হয়নি হয়তোবা, কিন্তু পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। আপনারাও একইভাবে পুডিংটাকে বানিয়ে দেখতে পারেন। খেতে অবশ্যই মজা হবে ইনশাল্লাহ। এই হলো আমার পুডিং, ডিমের পুডিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।